বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলার কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আহমদ হোসেন তালুকদারকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তার উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক গোয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যান আহমদ হোসেন তালুকদারকে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গোয়ালমারী গ্রামের 4টি পরিবারের বাসিন্দাদের গোয়ালমারী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এবং গোয়ালমারী বাজারে দোকানপাট বন্ধের পিছনে মদদাতার অভিযোগও আছে তার বিরুদ্ধে। গোয়ালমারী একটি অনুষ্ঠানে প্রধান শিক্ষককে মারধরের চেষ্টার পিছনে মদদাতার অভিযোগ ও 5 আগস্টের পর এলাকায় চাঁদাবাজি ও নানা অপকর্মের অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমান প্রধানকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে 24 ঘন্টার মধ্যে মিজানুর রহমান প্রধানকে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য কারণ দর্শানোর চিঠি দিয়েছেন দাউদকান্দি উপজেলার বিএনপি সদস্য সচিব বিপি জাহাঙ্গীর আলম সরকার। ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দি উপজেলার কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আহমদ হোসেন তালুকদারের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সন্ত্রাসীর কোনো দল নেই, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তাই অনতিবিলম্বে এই সকল সন্ত্রাসী ও দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনাব আহমদ হোসেন তালুকদার ও তার পরিবার জানায়, কোথায় কোথায় অপারেশন হয়েছে? অপারেশন হয়েছে হচ্ছে এই যে এখানে হচ্ছে ফুসফুসে রক্তক্ষরণ হয়েছে, এখানে যে লিভার হাড় হচ্ছে গিয়ে ফাটছে, সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে। দেন এটা অপারেশন করার পর এখন এই যে ইন্টারনাল ব্লিডিংটা বের হওয়ার জন্য ক্যানুলা করে দিচ্ছে ডাক্তার। আর এখানে চোখে রক্ত জমে গেছে, মাথায় সেলাই পড়ছে, এখানে মাথাতে অনেক আঘাত পাইছে দেখলাম। মাথায় সেলাই পড়ছে 6টা। তারপরে হাতের এই যে এখানে ব্যথা, দেখা ব্যথা, এই যে হাতের এই দেখেন পিঠে হচ্ছে অনেক জায়গায় আছে, বুকের এখানেও ব্যথা আছে, এই জায়গা ওই জায়গা অনেক ব্যথা ওই জায়গা। ডক্টর মারুফ স্যার কি ফোন দিয়েছিল? এমন এসে দেখে আমার সাথে মারুফের সাথে কথা হয়েছে, কারণ আমি একটা নিউজ করছি তো, তার কমেন্টস দরকার ছিল, এই জন্য আমি ফোন দিয়েছিলাম। যাক, অসুবিধা নাই, আল্লাহ রহমত করবো। এখন ডাক্তাররা কি বলছে, এখন আর যে ভেঙে গেছে এটা কি জোরালো কি সম্ভাবনা, কি ইন্টারনালি জোড়া নিবে আর কি। এখন আপাতত হচ্ছে ভিতরের ব্লাডটা বের হয় ইম্পর্টেন্ট আর কি। তারপর ডাক্তার জানাবে, আজকে তো এখনো ডিউটি ডাক্তার নাই, কালকে জানাবে। না না, এখন তো প্রফেসর, আজকে তো প্রফেসর নাই, শুক্রবার তো প্রফেসর নাই, কালকে বোঝা যাবে কি অবস্থা, বাকি ট্রিটমেন্ট কি হবে। মামাদের কথা বলতে পারবে না। না নিউজ করলে বলছে না, নিউজ করলে কথা বলবো না কেন? নিউজ করলে কথা বলবে, কি কি ইয়েছে বলবো। মামা, এই এই হামলাটার মূল হোতা কে? আমরা জানি মূল হোতা মিজানুর রহমান নাই, তার বিরুদ্ধে আমি নিউজও করছি। তার নেতৃত্বে হামলা হয়েছে। ইন্ধনদাতা হলো গ্যাসুদ্দিন সরকার, আমি গিয়াসুদ্দিন ভাই তোর ইন্ধনদাতা তো সিনিয়র পার্সন লোকে, আপনারা আমাদের এত কাছের লোক হয়ে তোর ভাই এরকম কাজ করবো তো মেনে নেওয়া যায় না। যাই সে এক জায়গায়, সে কোনো এক জায়গায় মন্তব্য করছে যে মিজানকে যদি সভাপতি না দেওয়া হয় গোয়ালমারী রক্তের বন্যা বইব। সেটার ধারাবাহিকতায় আমার উপর হামলা হয়েছে। রক্ত বন্যা তোর ভাই বলছে
আর রক্ত বন্যা তো বসরি আর রক্ত তো বন্যার বাকি কি আছে? ওই আগেই বলছে, আগে বইলেই কালকে বন্যা বসে গেছে। আমার সবাই বাসায় নিয়ে গেছে। যাক, দোয়া করি তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে পরে ওঠেন।